আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি এখন আছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল। বরিশালে যেসব লঞ্চগুলো আছে সেই লঞ্চের পারাবত 18-12 ছাদের উপরে। দেখুন আজকে যে পরিমাণ ঢাকা সদরঘাট হয়ে যে পরিমাণ যাত্রীগুলো ঢাকা ত্যাগ করবে, আজকে হলো চান্দাই। চান্দাই তো যে পরিমাণ যাত্রী আছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে, এসব লোকগুলো বাড়ির টানে অবশ্যই সকলের সাথে ঈদ করতে জন্য তারা গ্রাম অঞ্চলে যাচ্ছে ঢাকা ত্যাগ করার জন্য। এই ট্র্যাকের মাধ্যমে কিছু কিছু মানুষের জীবন চলে যাচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ও লঞ্চের পিছনের থেকে। কেন? আপনাদেরকে লঞ্চ টার্মিনাল ঢাকা সদরঘাটের লঞ্চের তো পিছনে আপনাদেরকে সিঁড়ি দিয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন গাইস, এই যে যাত্রীগুলো যখন নামে, সে নামার জন্য তাদেরকে সিঁড়ি দেওয়া হলো। তারা সিঁড়িগুলো নামে, তারা এই ঢাকা সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল যে পিছন সাইড গুলো আছে এইগুলো তারা ব্যবহার করে। ব্যবহারের কারণে কিছু কিছু মানুষের সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যায় এই ঢাকা সদরঘাটে। অবশ্যই আমরা যারা ঢাকা সদরঘাটে আসবো, সতর্কভাবে ঢাকা সদরঘাটে উঠা বসা করবো ফ্যামিলিদেরকে নিয়ে। কেননা একটা জীবন হলো অন্য মূল্যবান জিনিস। এই জীবনগুলো যদি হারিয়ে ফেলে, তারপরে আমাদের ছেলে মেয়েগুলো কারা দেখবে? অবশ্যই ঢাকা সদরঘাটে যখন আপনারা আসবেন, ধীরে ঠান্ডায় মাথা ঠান্ডা রেখে লঞ্চে যাতায়াত করবেন। অবশ্যই আপনার দৃষ্টিক অঞ্চলে লঞ্চগুলো একটা দুইটা না, অনেক। অবশ্যই একটু পরে যাবেন, একটু দেরিতে যাবেন, সময় করে। জীবনের মূল্যায়নটা অনেক বেশি প্রিয় বন্ধুরা। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগবে শেয়ার করে দিবেন। সবাইকে দেখার অনুরোধ রইল ঢাকা সদরঘাট।